আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যেই প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বি আইল্যান্ড লিমিটেড নির্মিত এটা পিউনি গার্ডেন। তো পিউনি গার্ডেনের প্রথম ছাদের যে প্রস্তুতি আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে আমরা শাটারিং করেছি এবং আমাদের যেই সিটগুলো লাইন অনুযায়ী প্লেসমেন্ট করেছি। এবং এখন আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমাদের একদম সর্বশেষ প্রস্তুতি। এখন আমাদের ছাদের রড সব বাইন্ডিং শেষ এবং এর পরবর্তীতে আমরা এখন ছাদ ঢালাই দিব এবং ছাদটা ক্লিন করে একদম দেখছেন আমাদের ছাদ ওয়াশ করা হচ্ছে। ওয়াশ করে একদম ক্লিন করে আমরা এই ছাদটা আগামীকালকে অথবা পরের দিন ঢালাই দিব, বৃহস্পতিবার ছাদটা আমরা ঢালাই দিব। তো এই উদ্দেশ্যে আমাদের এখন কাজ চলতেছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ছাদের প্রপার রড বাইন্ডিং এবং আমাদের যেই ডিজাইন অনুযায়ী বিমগুলো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বিমগুলো বাইন্ডিং প্রপারলি করা হয়েছে এবং বিমের যে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম যেগুলো থাকে স্ট্রেট রড, তারপর হচ্ছে আমাদের এই যে বিমগুলো আছে এই বিমের যে এক্সট্রা টপ 20 মিলি এক্সট্রা টপ দেওয়া হয়েছে দুইটা। এই সব বিষয়গুলো আমরা বিম যখন প্লেসমেন্ট করেছি তার আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে রড বিমটা, এই বিমটা আমাদের পর্যাপ্ত যে রড যেভাবে ডিজাইন করা হয়েছে স্টিল এরিয়া অনুযায়ী আমাদের যে ডিজাইন করা হয়েছে ওই ডিজাইন অনুযায়ী আমাদের এখানে পর্যাপ্ত রড দিয়ে এবং প্রপারলি এই বিমটা আমাদের বাইন্ডিং করা হয়ে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা কলামের গোড়া এবং ইসের জয়েন্টের চারদিক দিয়ে কাঠের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টের চারদিক দিয়ে আমাদের এখানে দেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা চারপাশ দিয়ে ইসের একটু সিমেন্ট বালু দিয়ে আমরা এটা ভয়েডগুলোকে আমরা প্রুফ করে দিছি, মানে আমাদের চারপাশে কোনো ভয়েড নেই। মানে এই বিমের কলামের চারপাশে যখন আমাদের এই বিমের কাঠগুলো প্লেসমেন্ট করা হয়, বিমের যেই তলাগুলো লাগানো হয়, তো কাঠ এবং এই কলামের কাস্টিংয়ের মাঝখানে একটা ভয়েড থাকে, ওই ভয়েডগুলো আমরা করে মানে সিমেন্ট বালু দিয়ে এটাকে আটকে দিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানের যেই কলামের মাঝখানে যে দুটো রিং থাকে, বিম এবং কলামের মাঝখানে যে রিংগুলো থাকে এই রিংগুলো আমাদের বাইন্ডিং করা হয়ে গেছে এখানে। তো এখন হচ্ছে আমাদের পুরোটা ছাদ আমাদের ওয়াশের কাজ চলতেছে। এখানে ওয়াশ করতেছে, বিমের ভিতরে যদি কোনো ময়লা থাকে এই ময়লাগুলো বের হয়ে আসবে। তো এটা দেখতে পাচ্ছেন যে পানি আমাদের ওয়াশ করে একদম ময়লা যা আছে সব ময়লাগুলো বের হয়ে আসবে। তো এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে এইখানে লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে রড যখন আমরা প্লেসমেন্ট করেছি এই কাস্টিংয়ের জন্য আমাদের রডের নিচে ক্লিয়ার কভার দরকার হবে। তো এই ক্লিয়ার কভারগুলো আপনারা এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো অথবা এই ধরনের কিছু ব্লক যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো হচ্ছে আমাদের রডের এবং কাস্টিংয়ের মাঝখানে এই ক্লিয়ার কভার। এখানে যেই গ্যাপটা দেখতে পাচ্ছেন এই শীট থেকে এই উপর পর্যন্ত যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কভারের অংশ। তো এইভাবে আমাদের পুরো ছাদে আপনি যেই ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো আমরা ক্লিয়ার কভার হিসেবে ইউজ করেছি। এবং এর উপরে এইখানে যেই ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই বড় বড় যেই সিলিন্ডার ব্লক যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিন্ডার ব্লকগুলো আমরা ইউজ করেছি আমাদের এখানে। এই রডগুলো, এই যে একটা রড আছে এই রডটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্কবার। এই ক্র্যাঙ্কবারগুলোকে আমাদের উঁচা করে রাখার জন্য এই ব্লকগুলো আমাদের ইউজ করা হয়েছে। এবং এর একটার পর আরেকটা ক্র্যাঙ্কবার, এই ক্র্যাঙ্কবারটার পরে যখন এই ক্র্যাঙ্কবারটা আছে এর মাঝখানে একটা টপ বার আছে এক্সট্রা টপ। এই এক্সট্রা টপগুলো এবং এই ক্র্যাঙ্কবারগুলো করার জন্য আমাদের এই ব্লকগুলো ইউজ করা হয়েছে, সিলিন্ডার ব্লক। আর এইখানে যে ব্লকগুলো আছে এটা হচ্ছে 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। আমাদের এই সাইডের ঢালাইটা আছে হচ্ছে 6 ইঞ্চি ঢালাই। তো সেই হিসাব করে আমাদের এখানে 4 ইঞ্চি ব্লকগুলো আমরা এখানে ইউজ করেছি। এখানে ইউজ করা হয়েছে 4 ইঞ্চি ব্লক। এবং এই পাশে বা যেই বাইরে বিমের বাইরে যে ক্যান্টিলিভারের অংশ আছে এই পাশটাও আমাদের 4 ইঞ্চি ঢালাই হবে। তো আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের এইখানে একদম শেষ পোর্শনে, ঢালাইয়ের একদম শেষ পোর্শনে এইখানেও কিন্তু আপনার রডের যেই আছে মাথাগুলো আছে এই মাথাগুলো আমাদের এই কাঠ থেকে অন্তত 3-4 ইঞ্চি অথবা 1 ইঞ্চি গ্যাপ থাকে।
এইখানে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো 1 ইঞ্চির মতো ক্লিয়ার কভার আছে। তো এই 1 ইঞ্চি ক্লিয়ার কভারটা আমাদের সবগুলো রডেই থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একদম আউটসাইডে সবগুলো রডে 1 ইঞ্চি করে ক্লিয়ার কভার আছে। তো এই রডগুলো যদি আমাদের বেশি পরিমাণে গ্যাপ থাকে অথবা কম থাকে, যেমন ধরেন এই রডটা যদি এখানে লেগে যায়, সেক্ষেত্রে এই রডের ঢালাইয়ের পরে এই রডের কিন্তু ক্লিয়ার কভার থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ইসের একটা সমস্যা আসবে, যেটা হচ্ছে আমাদের এই রডে যদি আমাদের রড বের হয়ে থাকে, ওই ক্লিয়ার কভারটা না থাকে, রড যদি বের হয়ে থাকে ঢালাইয়ের পরে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রডের ভিতরে বাইরের আর্দ্রতা অথবা আলো বাতাস এই বিষয়গুলো, এই জিনিসগুলো রডের ভিতরে পুশ করবে এবং তখন যে সমস্যাটা সৃষ্টি হবে, রডের ভিতরে জং ধরবে, আস্তে আস্তে ঢালাই ছুটে পড়বে। তো এই বিষয়গুলোর জন্যই আমাদের এইখানে আমরা এই ক্লিয়ার কভারগুলো খুব ভালোভাবে নিশ্চিত করি। এবং আরেকটা বিষয় হচ্ছে, ঢালাইয়ের ভিতরে যদি আমাদের কোনো প্রকার ময়লা অথবা ধুলাবালি থাকে, সেই ক্ষেত্রে ঢালাই পরবর্তীতে দেখা যাচ্ছে 10 বছর 15 বছর পরে এই ঢালাইগুলো আস্তে আস্তে ছুটে যায়। অনেক সময় দেখবেন যে আমরা যখন স্কুলে পড়েছি, গ্রামের স্কুলগুলোতে পড়েছি, তখন দেখবেন যে 10 বছর পর, 20 বছর পর, 15 বছর পুরাতন যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংয়ের আমাদের যেই প্লাস্টার এবং ঢালাই সহ চটলা বের হয়ে আসে পড়ে। কারণ হচ্ছে সেইখানে দেখবেন যে ওই রডগুলো জং ধরে গেছে, মরিচা ধরে গেছে। এই মরিচা ধরার কারণে হচ্ছে আমাদের এই ঢালাইগুলো ছুটে পড়ে। আর এটা একটা রিস্কি, এবং আমরা যেহেতু রেসিডেন্সিয়াল 10তলা বিল্ডিং করি, এই কারণে আমাদের কাজের আগে সবগুলো বিষয় খেয়াল করতে হয়। এবং সবচেয়ে প্রপার বিষয় হচ্ছে, ঢালাইয়ের আগে আমাদের এই রড যখন আমরা বাইন্ডিং করি, এই সময় পর্যন্ত আমাদের ছাদের যেই সেটা হচ্ছে ক্লিয়ার কভারটা আমাদেরকে প্রপারলি দেখতে হবে। তো ক্লিয়ার কভার দেখা এবং সাথে যেন কোনো প্রকার ময়লা না থাকে, এই বিষয়গুলো এখন আপাতত আমাদের খেয়াল করতে হবে। এর পরবর্তীতে ছাদ ঢালাইয়ের সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে, যেমন প্রপার ভাইব্রেটিং, ওভার ভাইব্রেটিং না করা। কারণ প্রপার ভাইব্রেটিংয়ের চেয়ে ওভার ভাইব্রেটিং করলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভাইব্রেটিংয়ের সময় ঢালাইয়ের যে শক্ত ম্যাটেরিয়াল যেটা আছে, তো ধরেন পাথর অথবা খোয়া, এই পাথর অথবা খোয়াটা আপনার নিচে চলে যায় যদি ওভার ভাইব্রেটিং করেন, এবং উপরের দিকে আপনার লিকুইড যেটা থাকে, সিমেন্ট এবং বালু এবং পানি, এই জিনিসটা উপরের দিকে চলে আসে। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন প্রপার ভাইব্রেটিং করি এবং ওভার ভাইব্রেটিং না করি। তো সেই কাজগুলো আমরা ঢালাইয়ের সময় আমরা দেখাবো আপনাদের। তো আজকে এই পর্যন্তই আমাদের ছাদের প্রস্তুতি মোটামুটি শেষ, এবং আমাদের ছাদ ঢালাইয়ের ম্যাটেরিয়ালসটা নিচে আমাদের অলরেডি নেওয়া আছে। ওইখানে পাথর, সিমেন্ট এবং বালু সব কিছু আমাদের অলরেডি চলে আসছে। তো আগামীকালকে ইনশাল্লাহ আমাদের এখানে মেশিন টেশিন সব কিছু নিয়ে আসবো, এবং পরবর্তী দিন মানে বৃহস্পতিবার আমরা ছাদটা ঢালাই সম্পূর্ণ করব। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।